আজকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি। আম্মু বাসা থেকে নারকেল নিয়ে আসছিল, তাই ভাবলাম এই বৃষ্টির দিনে দুধ পুলি পিঠা খেতে খুবই মন চাই। ঝটপট নারকেলটা ভেঙে দুধ পুলি পিঠা তৈরি করতে রান্নাঘরে চলে এলাম। নারকেল, চিনি, চাউলের গুঁড়ি, প্রথমে আমি নারকেলগুলি দিয়ে দিব, দিয়ে এভাবে নাড়াচাড়া করব। তারপর নারকেলের ভিতর চিনি অ্যাড করব। যে যেমন সে তেমন মিষ্টি দিবেন। এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। কেউ নারকেলের ভিতরে চিনি দেয়, আবার কেউ চিনিটা আগে গলিয়ে নিয়ে তারপর নারকেল দেয়। আমি আমার মতো করে এটা করতেছি। যার যেমন সুবিধা সে তেমনই করতে পারে। এটা যখন আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আমার এটা প্রায় হয়ে এসেছে। কালারটা একটু বাদামি বাদামি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। পানিটা আমার যখন উতল পাতাল করবে তখন আমি গুঁড়িটা ছেড়ে দেব, দিয়ে এভাবে আস্তে আস্তে করে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো। 10 মিনিট পর এটাকে নামিয়ে ফেলবো। এভাবে গরম গরম এটাকে সুন্দর করে ছেনে নিতে হবে। আপনারা এভাবে হাত দিয়ে দলা পাকিয়ে নেবেন। আটাটা যত ছেনা হবে ততই আপনার পিঠেটা মজা লাগবে। বাটি বানাবো আর এভাবে অল্প অল্প করে পুর দেব। ওপাশে দেখতেই পারতেছেন আমার দুধগুলো বলক উঠতেছে। দুধগুলো আমি ঘন করব। যত ঘন হবে পিঠাটা খেতে তত মজা লাগবে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটার শেপ করে নেব। আমি আবারও আপনাদের আরেকটা দেখাচ্ছি। এভাবে করে ছোট ছোট করে এটাকে সুন্দর করে একটা বাটির শেপ করতে হবে। এটা যখন বাটির মতো হয়ে যাবে তখন আপনি হালকা পরিমাণ, পিঠাটা যত ছোট হবে পিঠাটা খেতে তত মজা লাগবে। এভাবে আপনি ভেঙে ভেঙে নেবেন। তারপরে যাতে এটা খুলে না যায় সেজন্য এরকম ছোট ছোট করে ভেঙে ভেঙে ডিজাইন করে নেবেন। দেখতে পারতেছেন এভাবে। গরুর দুধটা আমি ছেঁকে নেব। অনেক সময় দুধের ভিতর ময়লা থাকে, অবশ্য ছেঁকে নেওয়া ভালো। আমি এতে পরিমাণ মতো চিনি অ্যাড করব, কারণ যে যেমন মিষ্টি খাবেন সে তেমন মিষ্টি দিবেন। আমি এতে 3টে ফল দিয়ে দেব। ফল দিলে সুগন্ধ আসে, এই আর কি।
দুধটা আমি অনেক সময় নিয়ে জাল করে ঘন করে নিয়েছি। এটা যত ঘন হবে ততই পিঠা মজা লাগবে। আপনারাও দুধটা অনেক ঘন করে নেবেন। এটা কি কি পিঠা? দুধকুলি পিঠা। ও অনেক সুন্দর, আমার প্রিয় পিঠা দুধকলি পিঠা। হ্যাঁ ও এভাবে এবার এটাকে এরকম এভাবে নাড়তে চাড়তে হবে। আমার পিঠেটা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমি পিঠেটার বন্ধ করে দিলাম। আসলে এটা আমি আপনাদের উঠিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখতেই পারতেছেন। এটা খেতে লাগবে একদম রসমালাইয়ের মতো। পিঠাটা খেতে লাগবে একদম রসমালাইয়ের মতো। দেখেন পিঠাটা যখন ঠান্ডা হবে দুধটা আরও ঘন হয়ে যাবে। আপনারা যখন তৈরি করে এটা খাবেন ঠান্ডা করেই খাবেন। আমি আপনাদের দেখানোর জন্য গরম গরম বেড়েছি। এই দুধকুলি পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।